আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী জাআলা লিকুল্লি উম্মাতিন মানসাকা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, ওমান থেকে এক ভাই জানতে চেয়েছেন 7 ভাগে কুরবানি করা যাবে কিনা, ইসলামের সঠিক সমাধান জানতে চাই। প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তরে আমরা আপনাকে জানাতে চাই যে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা এ ধরনের স্টেটমেন্ট আগে কখনো আমরা শুনি নাই। রিসেন্টলি কিছু স্কলার এ ধরনের বক্তব্য দিচ্ছে যে একটি পশুতে 7টি ভাগে ভাগ দেওয়া বা একটি পশুতে 7 জন অংশগ্রহণ করা, এটিকে তারা অনুৎসাহিত করছেন বা এটিকে কেউ কেউ অবৈধ বলছেন। আমরা বলবো যে আবহমান কাল থেকে একটি পশুতে 7 ভাগে কুরবানি করার যে সিস্টেমটি এটি চলে আসছে। এটি শুধুমাত্র আমাদের এই বাংলাদেশে নয়, বরং পৃথিবীর সকল মুসলমানের কাছে এটি অত্যন্ত পরিচিত একটি পদ্ধতি। খোদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ তাবিঈন এজাম তাবুত তাবিঈন সহ অদ্যাবধি পর্যন্ত এভাবেই একটি উট, একটি মহিষ এবং একটি গরুতে 7টি শরীকে অংশগ্রহণ করতে কোনো বাধা ছিল না। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে স্ক্যানিং করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সহিহ মুসলিম শরীফের 3249 নম্বর হাদিসে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জের একটি সফরে অবস্থান করছিলাম। আমরা কুরবানি করতে গিয়ে আমরা আল বাঈর আন সাবআ ওয়াল বাকারাতা আন সাবআ, আমরা একটি উটে 7টি ভাগে এবং একটি গরুতে 7টি ভাগে কুরবানি করলাম। এ হাদিস স্পষ্ট যে একটি উট অথবা একটি মহিষ অথবা একটি গরুতে 7টি ভাগে কুরবানি করা যাবে। আমরা যদি আরেকটি হাদিস পর্যালোচনা করে দেখি, যে হাদিসটি রয়েছে সুনান ও তিরমিজির 1537 নম্বর হাদিস, এটি নাসাই শরীফের 4404 নম্বর হাদিসে এসেছে। হাদিসটি সুনান ও ইবনে মাজাতে ইমাম ইবনে মাজা আল কাজবিনী রহমতুল্লাহ আলাইহি 3131 নম্বর হাদিস এটি উল্লেখ করেছেন। মুসনাদ ও আহমদের 3য় খণ্ডের 303 নম্বর পৃষ্ঠার মধ্যেও হাদিসটি এসেছে, যেটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটি বাব, তিনি অনুচ্ছেদ তিনি বর্ণনা করেছেন যে বাবু মা জাআ ফিল ইশতিরাক ফিল উদহিয়া, কুরবানিতে শরীক হওয়ার অনুচ্ছেদ। কুরবানিতে যে শরীক হওয়া যাবে এই ব্যাপারে তিনি একটি অনুচ্ছেদ, একটি বাব তিনি এস্টাবলিশ করেছেন। সেখানে যে হাদিসটি এনেছেন আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম। ফাহাদারাল আদহা, আমাদের কাছে কুরবানির দিনগুলো উপস্থিত হলো। ফাশতারাকনা ফিল বাকারাতে 7 ওয়া ফিল বাঈরে 10, আমরা একটি গাভীতে 7টি অংশে আমরা কুরবানি করলাম। তাহলে এই হাদিসটি দ্বারা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রমাণ করেছেন যে একটি গরুতে 7টি ভাগে ভাগ দেওয়া যাবে সর্বোচ্চ। তিনি এই হাদিসটি উল্লেখ করার পরে যে কথাটি বলেছেন যে ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রিহিম, যে এর উপরেই হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং অন্যান্য আহলে ইলমগণের আমল রয়েছে। এই বাক্যটির ব্যাখ্যায় আহলে হাদিসের একজন বিখ্যাত আলেম
আল্লামা মুবারকপুরী রহমতুল্লাহ আলাই তিনি তার তুহফাতুল আহওয়াজির ৫ম খণ্ডের ৭৩তম পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর করে বলেছেন যে ওয়াল আমালু আলা হাদা, তিনি বলেছেন যে ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি আই আলা জাওয়াজ ইশতিরাকিস সাবআ ফিল বাঈর ওয়াল বাকারা ফিল হাদি ওয়াল উদহিয়া, যে হাদি এবং কুরবানির উট গরুতে ৭ জন শরীক হওয়ার বৈধতার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মাঝে এই আমলটি চলমান রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনিও একটি গরুতে সর্বোচ্চ ৬০টি ভাগে কুরবানি করার ব্যাপারে তিনি স্পষ্ট তিনি করে দিয়েছেন যে ৭ ভাগে কুরবানি করা যাবে। আমরা যদি আরেকটি হাদিস দেখি যেটি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে, তিনি ইমাম হাম্মাদ থেকে, তিনি ইব্রাহিম আন-নাখাই থেকে, তিনি রইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাকারাতু তুজজিউ ফিল আদহা আন সাবআতি উনাস। আল আথার লি আবি ইউসুফ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির লেখা বিখ্যাত কিতাব কিতাবুল আথারের ৬২তম পৃষ্ঠার ৩০৮ নম্বর হাদিসে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা এনেছেন যে আল বাকারাতু তুজজিউ ফিল আদহা আন সাবআতি উনাস, যে একটি কুরবানি করার ক্ষেত্রে একটি গরু ৭ জন ব্যক্তির জন্য যথেষ্ট হবে। তো এই হাদিসটিও প্রমাণ করছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা যে একটি গরুতে ৭ জন কুরবানি করা যাবে। এছাড়াও ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই একটি অনুচ্ছেদ এনেছেন এভাবে যে বাবু মা তুজজিউ আনহুল বাদানা ফিদ দহায়া, কুরবানিতে একটি উটে কতজনের পক্ষে যথেষ্ট হবে। সেক্ষেত্রে তিনি যে হাদিসগুলো এনেছেন সেখানে স্পষ্ট করে যে বিষয়টি ফুটে উঠেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি দিয়েছেন যে একটি উটে ৭ জন এবং একটি গাভীতে ৭ জন অংশগ্রহণ করতে পারবে। আমরা যদি আরেকটি হাদিস পর্যালোচনা করে দেখি যে ইমাম ইবনু মাজাহ আল কাসবিনী রহমতুল্লাহ আলাই তিনি কুরবানি অধ্যায়ে তিনিও একটি অনুচ্ছেদ এনে বলছেন বাবু আন কাম তুজজিউল বাদানা ওয়াল বাকারা, যে একটি গরু এবং উটে কতজনের পক্ষে যথেষ্ট হবে। ইমাম ইবনু মাজাহ আল কাসবিনী রহমতুল্লাহ আলাই তিনি সেখানে এই বাবটি এনে অনেকগুলো হাদিস এনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে একটি উট এবং একটি গরুতে ৭ জন সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবে। আমরা যদি বিখ্যাত হাদিসের কিতাব সুনান আবি দাউদ এই কিতাবটি যদি আমরা খুলি সেখানে আমরা দেখতে পাবো যে ইমাম আবু দাউদ আত-তায়ালিসি রাহিমাহুল্লাহ তিনি একটি অনুচ্ছেদ কায়েম করেছেন যে বাবু ফিল বাকার ওয়াল জাসুর আন কাম তুজজিউ, গরু এবং উট কতজনের পক্ষে যথেষ্ট হবে। তিনি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসকে কোট করেছেন যে কুন্না নাতামাত্তাউ ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজবাহুল বাকারাতা আন সাবআতিন নাশতারিকু ফিহা। এখানে কিন্তু আমরা শরীক হতাম, স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন এই হাদিসের মধ্যে। পরবর্তীতে তিনি আরেকটি হাদিস একেবারে জেনারেল স্টেটমেন্ট নিয়ে এসেছেন, সেখানে কোনো সফরের কথাও নেই। তিনি বলছেন যে আল্লাহর হাবিব ইরশাদ করেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআ, যে একটি গরুতে ৭ জন এবং একটি উটে ৭ জন পর্যন্ত সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও সুনান আবি দাউদের 2809 নম্বর হাদিসে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন যে নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতে আল বাদানাতা আন সাবআ ওয়াল বাকারাতা আন সাবআ। এখানেও কিন্তু স্পষ্ট করা আছে যে একটি উট এবং একটি গরুতে ৭ জন করে সর্বোচ্চ অংশগ্রহণ করা যাবে। তাহলে এই যে এতগুলো হাদিসে যেখানে আমরা বুঝতে পারলাম যে শরিকানা কুরবানি বা ভাগে কুরবানি করতে কোনো বাধা নেই। তবে খুব চমৎকার কথা বলেছেন ইমাম নাবাবী রাহিমাহুল বারী, সবগুলো হাদিসকে তিনি একত্রিত করে তিনি বলছেন যে ওয়া আজমাউ আলা আন্না শাআতা লা ইয়াজুজুল ইশতিরাক ফিহা, যে একটি ছাগলের মধ্যে কাউকে অংশগ্রহণ করা যাবে না, এটি একজনের পক্ষ থেকে যথেষ্ট হবে। ওয়া ফি হাদিহিল আহাদিস
আন্নাল বাদানাতা তুজসিউ আন সাবাতিন ওয়াল বাকারাতু আন সাবাতিন, আর একটি উট এবং একটি গাভীতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত এটি যথেষ্ট হবে। ওয়া তাকুমু কুল্লু ওয়াহিদাতিন মাকামু সাবে শিয়াহিন, আর একটি গাভীতে এবং একটি উটে 7টি ছাগলের কায়েম মোকাম হবে, 7টি ছাগলের সমতুল্য হবে। মনে রাখবেন যে কারণ উট এবং গরুর প্রতিটি ভাগ এক একটি ছাগলের কিন্তু সমতুল্য। এটি ইমাম নববী শারহে মুসলিমের 9ম খণ্ডের 67তম পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাদ্দিসিনে কেরাম তারা প্রত্যেকেই কিতাবুল আদাহি বা কিতাবুল উদহিয়ার মধ্যে স্বতন্ত্র একটি করে তারা অনুচ্ছেদ স্ট্যাবলিশ করেছেন এবং সেখানে বলে দিয়েছেন যে শরিকানা কোরবানি করতে কোনো বাধা নেই। আমরা যদি ফুকাহায়ে কেরামের রায় দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লামা ইমাম ইবনে হাজাম রহমতুল্লাহ আলাই তার আল মুহাল্লা কিতাবের 4th খণ্ডের 45 পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলছেন, ওয়াকাল আবু হানিফা ও সুফিয়ান আস-সাউরি ওয়াল আউজাই ওয়া শাফি ওয়া আহমদ ওয়া ইসহাক ওয়া আবু সাউর ওয়া আবু সুলাইমান তুজজিউল বাকারা আবিন্নাকা আন সাবাহ। তিনি বলছেন যে একটি উট এবং একটি গাভীতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত যথেষ্ট হবে। আল্লামা ইমাম ইবনু কুদামা রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব আল মুগনির 1768 নম্বর মাসআলায় তিনি বলেছেন যে ওয়া জুমলাতুহু আন্নাহু ইয়াজুজু আন ইয়াশতারিকা ফিত তাদহিয়াতি বিল বাদানাতি ওয়াল বাকারাতি সাবআ। তিনি বলছেন যে একটি উট এবং একটি গাভীতে 7 জন পর্যন্ত এটি কুরবানি করা যাবে। তিনি বলছেন আল মুগনি কিতাবের 9ম খণ্ডের 458 পৃষ্ঠার মধ্যে। আমরা দেখব যে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ রয়েছে, সেই সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতোয়াটি সেখানে স্পষ্ট করে লেখা আছে যে ফতোয়া আল লাজনা আদ-দাইমা, সেখানে 11তম খণ্ডের 401 নম্বর এবং 402 নম্বর ফতোয়ার মধ্যে তারা উল্লেখ করেছেন 401 এবং 2 নম্বর পৃষ্ঠার 2416 নম্বর ফতোয়ায়, যেটি বলেছেন যে প্রশ্ন করা হয়েছিল হাল ইয়াজুজুল ইশতিরাক ফিল উদহিয়া, যে একটি কুরবানির একটি পশুতে উট এবং গরুতে কতজন পর্যন্ত শরীক হওয়া যাবে, ওয়াকাম আদাদাল মুসলিমিন আল্লাযিনা ইয়াশতারিকুনা ফিল উদহিয়া, কতজন মুসলমান সেখানে শরীক হতে পারবেন। তারা বলছেন ইয়াজুজু আন ইউদাহি আর রাজুলু আনহু ওয়া আন আহলি বাইতিহি বিশাআতিন ওয়াল আসলু ফি যালিকা মা সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর নবী তিনি ইন্ডিভিজুয়াল তিনি কুরবানি করতেন একটি ছাগল অথবা একটি ভেড়া বা দুম্বা, কিন্তু একটি উট এবং একটি গরুতে 7 জন পর্যন্ত সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে এখানে ফতোয়ার কিতাবগুলোতে স্পষ্ট করে এই কথাটি বলে দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা জানি যে একটি নিয়ম রয়েছে যে আল ইবরাতু বি উমুমিল লাফজি লা বি খুসুসিস সাবাব, যে শব্দের অনির্দিষ্ট বিবেচ্য নির্দিষ্ট কারণ নয়। কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে হয়তোবা একটি বিধান চালু হয়েছে, এই বিধানটি শুধুমাত্র ওইটির জন্য খাস নয়, বরং এটি উমুমিয়াত আছে, ব্যাপকতা রয়েছে। সব দিক বিবেচনা করে আমরা যে বিষয়টি বলতে পারি যে একটি উট, মহিষ এবং গরুতে 7টি পর্যন্ত সর্বোচ্চ কুরবানি করা যাবে। তবে এক্ষেত্রে যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটি হচ্ছে যে আমাদের নিয়তটিকে বিশুদ্ধ করতে হবে, আমাদের ইন্টেনশন এটি আমাদের গ্রো করতে হবে। কারণ আমরা যদি গোশত খাওয়ার উদ্দেশ্যে যদি কোরবানি করি, 7 জনের কোনো একজন ব্যক্তির যদি গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে কারো কুরবানি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এজন্য নিয়তটিকে পরিশুদ্ধ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর। আল্লামা ইমাম নুজাইম আল মিসরি বলছেন আল উমুরু বিমাকাসিদিহা, যে প্রত্যেকটি বিষয় এটি নির্ধারিত হবে তার মাকসাদ অনুযায়ী। দ্বিতীয় যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে আমাদের ইনকাম সোর্স এটি অবশ্যই অফকোর্স এটি হালাল হতে হবে, হালাল উপার্জনের মাধ্যমে আমাদের কুরবানি করতে হবে। কারণ যদি হারাম পন্থায় উপার্জিত অর্থ দিয়ে কেউ কুরবানি করে, সে কুরবানিটি মহান রাব্বে কারীমের দরবারে এটি অ্যাকসেপ্টেবল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কখনো অ্যাকসেপ্ট করেন না।
তৃতীয় যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে সেটি হচ্ছে আমাদের বন্টন পদ্ধতিটি এটি সুন্নাহ রিলেটেড হতে হবে, সুন্নাহর সাথে সম্পর্কযুক্ত হতে হবে। কারণ অনেক সময় আন্দাজ করে বন্টন করে, একুরেট মেজারমেন্ট অনেক সময় হয় না, অনেকে আন্দাজ করে দেয়। এটি যেন না হয়, এটি পাল্লা দিয়ে অথবা এখন ডিজিটাল বিভিন্ন মেশিন বের হয়েছে, পরিমাপক যন্ত্র বের হয়েছে, এগুলোকে আমরা ইউজ করে আমরা প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি ভাগ যেন সুন্দর করে পরিমাপ করে দেওয়া যায়, এই বিষয়টি আমরা খেয়াল করব। আর সর্বশেষ যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে আমাদের রিয়া, লৌকিকতা, লোক দেখানো, এটিকে আমাদের অবশ্যই এটি বর্জন করতে হবে। কারণ রিয়া এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটি একটি শিরকে খফি। আমরা কখনো লোক দেখানো ইবাদত বন্দেগী করব না। যদি এমনটি আমরা করতে পারি, এই শর্ত সাপেক্ষে যদি আমরা একটি উট, একটি মহিষ এবং একটি গরুতে যদি 7 জন আমরা 7টি ভাগে যদি কোরবানি দিই, তাহলে এটি আমাদের জন্য সাফিসিয়েন্ট হবে, আমাদের জন্য যথেষ্ট হবে, নিঃসন্দেহে এটি জায়েজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কুরবানি করে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়েছিলেন, আমরাও যেন এভাবে কুরবানি করে আল্লাহ পাকের প্রিয় বন্ধু হতে পারি, আল্লাহর বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।